الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين। আজকে জানব আমরা নবীদের মধ্যে অন্যতম নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে। পবিত্র কোরআনে মাত্র 2 জায়গায় হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা দেখা যায়। সূরা নামের 85 নং আয়াতে, সূরা সাফফাতের 123 থেকে 132 নং আয়াতে, সূরা নামের 80 থেকে 85 আয়াতে 18 জন নবীর তালিকা তার নাম রয়েছে। সেখানে কোন আলোচনায় স্থান পায়নি, তবে সূরা সাফফাতের সংক্ষেপে হলেও তার দাওয়াতের বিষয় আলোকপাত করা হয়েছে। ঐতিহাসিক বর্ণনায় এ বিষয়ে প্রায় সবাই একমত যে তিনি হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর এবং হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে দামেস্কের পশ্চিমে বাক্কা অঞ্চলের বনী ইসরাইলের প্রতিব্রত হয়েছিলেন। এ সময় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরিদের অপকর্মের দরুন বনী ইসরাইলের সাম্রাজ্য 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এক ভাগ ইয়াহুদিয়া বলা হতো এবং তাদের রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাস, অপর ভাগের নাম ছিল ইসরাইল এবং তাদের রাজধানী ছিল তৎকালীন সামেরা এবং বর্তমান নাবলুসে। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের পার্শ্ববর্তী জর্ডানের আলাক নামক স্থানে জন্মগ্রহণ করেন। আল্লাহ পাক তাকে নবী হিসেবে মনোনীত করেন এবং ফিলিস্তিন অঞ্চলে তাওহীদের প্রচার ও প্রসারের নির্দেশ দান করেন। ফিলিস্তিনের ধর্মীয় ও সামাজিক অবস্থা এই সময় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ও নাবলুস অঞ্চলে বনী ইসরাইলের 2 গ্রুপের 2টি রাজধানী ছিল। তারা পরস্পরের মুখোমুখি ছিল। ফেলে আসা নবতী সমাজ ব্যবস্থা থেকে তারা অনেক দূরে একটি পতিত সমাজে পরিণত হয়েছিল। কিতাবধারী ও কিতাবহীন জাহিলি সমাজের মধ্যে পার্থক্য করার কোনো উপায় ছিল না। তখনকার ইসরাইল বা শাসনকর্তার নাম ছিল আখিব। তার স্ত্রী ছিল ইবিল, যে বাল নামক দেব মূর্তির পূজা করত। সে বাল মূর্তির নামে এক বিশাল উপাসনালয় তৈরি করে এবং সেখানে সকল বনী ইসরাইলকে মূর্তি পূজায় আহ্বান করে। দলে দলে লোক সেখানে আকৃষ্ট হয়েছিল। মূসা, হারুন, দাউদ ও সুলাইমান নবীর উম্মতেরা বিনা দ্বিধায় শিরকের মহাপাতকাত্য ইত্যাদি ছিল। এমন এক মর্মান্তিক অবস্থায় আল্লাহ পাক তাদের নিকট তাওহীদের বাণী প্রচারের জন্য হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কাজ শিরকাসন্ন ফিলিস্তিনবাসীকে হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দেন এবং শিরক পরিত্যাগ করার আহ্বান জানান। কেননা শিরক ও তাওহীদের একত্র সহাবস্থান কখনোই সম্ভব নয়। ইলিয়াস তার দাওয়াত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইলিয়াস ছিল প্রত রাসূলগণের অন্যতম। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি ভয় করো না? তোমরা কি বাল দেবতার পূজা করবে আর সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে, যিনি আল্লাহ তোমাদেরকে পালন করতাম, তোমাদের পূর্বপুরুষের পালন করতাম? অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে, কিন্তু আল্লাহর খাঁটি বান্দাগণ ব্যতীত আমরা এর বিনিময়
এ নিয়মের উপরে পরবর্তীদেরকে রেখে দিয়েছি। ইলিয়াসের উপরে শান্তি বর্ষিত হোক। এভাবে আমরা সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই ইলিয়াস আলাইহিস সালাম ছিল আমাদের বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত। দাওয়াতের ফলশ্রুতি বিগত নবীগণের যে দুরবস্থা হয়েছিল, ইলিয়াস আলাইহিস সালামের ভাগ্যে তার ব্যতিক্রম হয়নি। তিনি ইসরায়েলদেরকে শাসন আখিয়াব তার প্রজাবৃন্দকে বাল দেবমূর্তির পূজা করতে নিষেধ করলেন এবং এক সময় আল্লাহর প্রতি ইবাদতের আহ্বান জানালেন। কিন্তু একজন হকপন্থী ব্যক্তি ব্যতীত কেউ তার কথায় কর্ণপাত করল না। তারা ইলিয়াস আলাইহিস সালামের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হলো। তাকে যত্রতত্র অপমান অপদস্থ করা শুরু করলো, এমনকি দৈহিক নির্যাতন শুরু হয়ে গেল। কিন্তু ইলিয়াস আলাইহিস সালাম তার দাওয়াত চালিয়ে যেতে থাকলেন। অবশেষে রাজা ও রানী তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন। ফলে তিনি রাজধানী ছেড়ে অনেক দূরে এক পাহাড়ের গুহায় আত্মগোপন করলেন এবং দুর্ভিক্ষের নাজিলের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করলেন। ফলে সারা দেশে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল। ইলিয়াস আলাইহিস সালাম মনে করলেন দুর্ভিক্ষ দূর করার জন্য তিনি যদি তাদেরকে মুজিজা প্রদর্শন করেন তাহলে হয়তো তারা শিরক বর্জন করে তাওহীদ কবুল করবে এবং এক আল্লাহর ইবাদতে ফিরে আসবে। বাদশার দরবারে ইলিয়াস আলাইহিস সালামের উপস্থিতি আল্লাহর হুকুম হযরত ইলিয়াস আলাইহিস সালামের তাওহীদের দাওয়াত নিয়ে সরাসরি ইসরায়েলের বাদশাহ আখিয়াবের দরবারে হাজির হলেন। তিনি বললেন, দেশব্যাপী এই দুর্ভিক্ষের কারণ হলো আল্লাহর নাফরমানি। তোমরা নাফরমানি থেকে বিরত হলে এ আযাব দূর হতে পারে। তোমরা বলে থাকো যে তোমাদের বাল দেবতার নাকি 450 নবী আছে। তাই যদি হয় তাহলে তুমি তাদের সবাইকে একত্রিত করো, তারা এই দুর্ভিক্ষ দূর করার জন্য বাল দেবতার নামে কোরবানি করুক। আর আমি একই উদ্দেশ্যে আল্লাহর নামে কুরবানি পেশ করি। যার কুরবানি আসমান থেকে আগুন এসে ভস্ম করে দেবে তার ধর্মই সত্য বলে গণ্য হবে। ইলিয়াস আলাইহিস সালামের প্রস্তাব সবাই আনন্দে মেনে নিল। আল্লাহ ও বাল দেবতার নামে কুরবানির ঘটনা পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কোহে কারমাল নামক পাহাড়ি উপত্যকায় সকলে সমবেত হল। বাল দেবতার নামে তার মিথ্যা নবীরা কুরবানি পেশ করল। সকল থেকে দুপুর পর্যন্ত বাল দেবতার উদ্দেশ্যে আকুতি মিনতি কান্নাকাটি করে প্রার্থনা করা হলো, কিন্তু দেবতার কোনো সাড়া পাওয়া গেল না। আসমান থেকে কোনো আগুন নাজিল হলো না। অথবা হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর নামে কুরবানি করলেন এবং যত সময় আসমান থেকে আগুন এসে তা খেয়ে গেল। বস্তুত এটা ছিল কুরবানি কবুল হওয়ার নিদর্শন। এভাবে কবুল হয়েছিল আদম পুত্র হাবিলের কুরবানি। তখনকার সময় মুশরিকদের মধ্যে রীতি গ্রহণযোগ্য ছিল, যা ইলিয়াস আলাইহিস সালামের বর্তমান ঘটনায় প্রমাণিত হয়। আসমান থেকে আগুন এসে কুরবানি কবুলের এই অভাবনীয় দৃশ্য দেখে অনেকের সাথে সাথে সিজদায় পড়ে গেল এবং ইলিয়াসের দিন কবুল করে নিল। সকলের নিকট ইলিয়াস আলাইহিস সালামের সততা সুস্পষ্ট হয়ে গেল। কিন্তু বাল পূজারী কথিত ধর্মনেতারা তাদের জিদের উপর অটল রইল। এসব মিথ্যা নবীরাও তাদের ধর্মান্ধ অনুসারীরা ঈমান আনল না। ইলিয়াস আলাইহিস সালামকে পুনরায় হত্যার ষড়যন্ত্র। ওদিকে আখিয়াবের স্ত্রী ইকবিল হযরত ইলিয়াস আলাইহিস সালামকে পুনরায় হত্যার চক্রান্ত শুরু করে দিল। ফলে তিনি রাজধানী শামের ছেড়ে চলে গেলেন এবং কিছুদিন পরে বনি ইসরায়েলের অপর রাজ্য পার্শ্ববর্তী ইয়াহুদিয়া হতে উপস্থিত হলেন। ওই সময় বাল পূজার ঢেউ এখানেও লেগেছিল। হযরত ইলিয়াস আলাইহিস সালাম সেখানে পৌঁছে তাওহীদের দাওয়াত শুরু করলেন। সেখানে সম্রাট ইহুরাম এর কাছ থেকেও তিনি দাওয়াত দিলেন, কিন্তু নিরাশ হলেন। অবশেষে তার ভবিষ্যৎবাণী অনুযায়ী সে ধ্বংসপ্রাপ্ত
হলো। কয়েক বছর পর ইলিয়াস আলাইহিস সালাম পুনরায় ইসরায়েল ফিরে এলেন এবং আখিয়াব ও তার পুত্র আখাজিয়াকে সত্য বলে আনার চেষ্টা করলেন, কিন্তু তারা তাদের শিরকি ধ্যান ধারণায় অটল রইল। অবশেষে তাদের উপরে বৈদেশিক আক্রমণ, মারাত্মক রোগ ব্যাধির গজব নাজিল হলো। অতঃপর আল্লাহ পাক তার নবীকে উঠিয়া নিয়ে গেলেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম জীবিত আছেন কি? সৈয়দ ইবনে আসাকির হাকিম প্রমুখের বিভিন্ন বর্ণনায় প্রতীয়মান হয় যে 4 জন নবী জীবিত আছেন। তার মধ্যে খিজির, ইলিয়াস দুনিয়াতে এবং ইদ্রিস ও ঈসা আসমানে রহিয়াছে, কিন্তু হাকাম ইবনে কাসির সব বর্ণনাকে বিশুদ্ধ বলেননি। সারিকাত হযরত ইলিয়াস আলাইহিস সালাম এর জীবিত থাকার বিষয়টি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব এর বর্ণনার প্রতি কর্ণপাত করার কোনো প্রয়োজন নেই। ইলিয়াস আলাইহিস সালাম স্বাভাবিক প্রক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন বলে আমরা বিশ্বাস করব। বাল দেবতার পরিচয় সূরা সাফফাতের 125 নং আয়াতে যে বাল দেবতার কথা বলা হয়েছে, আরবি ভাষায় অর্থ হলো স্বামী বা মালিক, কিন্তু সম্ভবত এটি হিব্রু শব্দ, কেননা তখনকার সময়ে ফিলিস্তিনি অঞ্চলের ভাষা ইরানি বা হিব্রু ছিল। এটি ইসরায়েলদের পূজিত দেবমূর্তির নাম। হযরত মুসা আলাইহিস সালামের সময় শাম অঞ্চলের পূজা হতো এবং এটাই ছিল তাদের সর্বাধিক জনপ্রিয় দেবতা। বাল বাক্কা শব্দটি মারকাবে বানাইয়া বা অপরিবর্তনীয় যৌগিক শব্দের উদাহরণ হিসেবে আরবি ব্যাকরণে একটি অতি পরিচিত শব্দ। এটি লেবাননের একটি প্রসিদ্ধ শহরের নাম, যা উক্ত বাল দেবতার নামই নামকরণ করা হয়েছে। কারো কারো মধ্যে জাহিলি আরবদের প্রসিদ্ধ দেবমূর্তি হবল বা এই বালেরই অপর নাম মক্কার খোজায়া গোত্রের নেতা আমর বিন লোহাইয়া সর্বপ্রথম সিরিয়া থেকে বহু মূল্যের বিনিময়ে এই মূর্তি নিয়ে সে কাবাকে স্থাপন করেন এবং জনগণকে এই বলে আশ্বস্ত করেন যে সিরিয়ায় এই মূর্তির ওসিলায় পানি প্রার্থনা করে আমরা এর ওসিলায় পানি প্রার্থনা করব, তাতে সিরিয়ার ন্যায় মক্কা অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হবে এবং এলাকায় শস্য সমন হয়ে উঠবে। এটাই ছিল কাবাগৃহে স্থাপিত প্রথম দেব মূর্তি। পরে অন্যান্য ব্যবসায়ীরা বিভিন্ন সময় আরো মূর্তি এনে স্থাপন করে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালে তার সংখ্যা 360 গিয়ে দাঁড়ায়। তবে তারা এর দ্বারা তাদের দাবি মতে ইব্রাহিমী ধর্মের ও তাওহীদ বিশ্বাসে কোনো ত্রুটি হচ্ছে বলে মনে করতো না। তারা এটাকে শিরক ভাবত না এবং আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা হিসেবে মনে করত। শিক্ষণীয় বিষয় হলো আহলে কিতাব হওয়া সত্য এবং নিজেদের গোত্রে হাজার হাজার নবীর আগমন হওয়া সত্ত্বেও বনু ইসরাঈলগণ মূর্তি পূজা অভ্যস্ত হয়েছিল। প্রয়োজনীয় শিক্ষা ও প্রচারের অভাবে এইভাবে যদি ইসলামের বিশুদ্ধ আকাদি ও আমলের প্রচার প্রসার না থাকে, তবে একদিন মুসলিম হাতে ইসলামের চূড়ান্ত ক্ষতি হবে। ইতিমধ্যে মুসলিম দেশসমূহে অভ্যন্তরে দুনিয়া পূজারী ধর্ম নেতাদের হাত দিয়ে পীর পূজা, কবর পূজা ইত্যাদির মাধ্যমে উক্ত শিরকের রমরমাবাজার চলছে। শিরকের প্রবর্তন ও রাষ্ট্র সমাজ নেতাদের মাধ্যমে হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থায়ী লাভ করে। যেমন ইসরায়েলের রানী ইজেবেলের মাধ্যমে বাল মূর্তির পূজা শুরু হয়েছিল, পরে সারা দেশে তা ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.